হ্যালো ভিউয়ার, আসসালামু আলাইকুম। কেমন আছেন সকলে? আশা করি সকলে ভালো আছেন। আজকে আপনাদের সামনে নতুন আরেকটি ভিডিও নিয়ে আসছি। এই ভিডিওতে দেখাচ্ছি যে আপনারা যে অনেকে কমেন্ট বক্সে বলেন যে ভাই আপনাদের বাইকে নাকি অনেক পরিমাণের তেল অপচয় হচ্ছে। তো তেল অপচয়ের পিছনে কি কি কারণ থাকে সেগুলো অনেকের জানা থাকে না। তাই আজকের ভিডিওতে সিম্পলি একটা জিনিস নিয়ে কথা বলার জন্য ভিডিওটা করা হয়েছে। তো আপনারা দেখতে পাচ্ছেন যে একটি বাইকের যে এয়ার ফিল্টার থাকে সেই এয়ার ফিল্টার কতদিন পর্যন্ত পরিবর্তন না করলে এই অবস্থা হয়। তো আপনারা দেখতেই পাবেন। আপনাদের শখের বাইকের অবশ্যই যত্ন নিতে হবে। যত্ন না নিলে কিন্তু আপনার বাইকটি আপনাকে নিজেও যত্ন দিবে না। তো দেখেন যে এই বাইকের এয়ার ফিল্টারের বক্সটা আমরা অলরেডি খুলতেছি। খোলার পরেই বাকিটা দেখতে পাচ্ছেন যে এয়ার ফিল্টারটা কি পরিমাণের অবস্থা খারাপ হয়েছে। যে এই ধরনের এয়ার ফিল্টার যদি আপনাদের বাইকে থাকে তাহলে আপনারা কিভাবে নিঃশ্বাস নেবেন বলেন। ধরেন আপনার নাকে মাস্ক পরছেন, আপনি মুখে একটা মাস্ক পরছেন, কিন্তু একটার উপর আপনি 10টা পরছেন। 10টা পরলে আপনি কিভাবে নিঃশ্বাস নেবেন বলেন। আমরা ওই এয়ার ফিল্টারটাকে চেঞ্জ করে নতুন এয়ার ফিল্টার লাগাবো। আসলে এই হাং মোটরসাইকেলে এয়ার ফিল্টার থাকার কথা এরকম, কিন্তু এই বাইকার ভুলে এটা লাগিয়ে ফেলেছে। কারণ উনি আর হয়তো টাকা পয়সার সমস্যা ছিল কিনা জানি না, উনি এই ধরনের এয়ার ফিল্টার লাগিয়ে ফেলছে। ঠিক আছে, এই ধরনের এয়ার ফিল্টার যদি লাগায় তাহলে আপনারা বুঝতেই পাচ্ছেন যে নতুনটার কন্ডিশন কেমন আর পুরাতনটার কন্ডিশন কেমন। তো বিষয়টা হচ্ছে যে আপনারা যারা বাইক রাইডার আছেন, যারা বাইককে ভালোবাসেন, তারা অবশ্যই বাইকের যত্ন নেবেন। সময় মতন মোবিল চেঞ্জ করবেন, সময় করে আপনার এয়ার ফিল্টার পরিবর্তন করবেন। কারণ এয়ার ফিল্টারের সাথে সংযুক্ত সম্পূর্ণ তেলের সাথে জড়িত। এয়ার ফিল্টার থেকে পরিপূর্ণ হাওয়া যদি প্রবেশ না করে তাহলে আপনার বাইকের তেল অতিরিক্ত বেশি খেতে পারে। সাথে আরো আপনার টোটলের সমস্যা হতে পারে। দেখা যায় অনেক সময় এক্সিলারেটর দিলে আপনার পিক আপটা ছেড়ে দেয় বা সম্পূর্ণ পিক আপটা উঠতেছে না, বা অনেক সময় স্টার্টিং এর সমস্যা হতে পারে।